আমরা হয়তো মেকআপ আর্টিস্টদের মতন সুন্দর করে সাজতে পারি না, কিন্তু ঘরে যেটুকুনি সাজতে পারি বেশ ভালোই লাগে। তো হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট শেয়ার করি। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে আমি সরস্বতী পুজোর মেকআপ লুক ক্রিয়েট করব। তো তার জন্য একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে নিয়েছি, আর সরস্বতী পুজো মানে একটা হলুদ এর ব্যাপার রয়েছে। তো তার সাথে আমি একটা ম্যাচিং করে নিয়ে নিই, একটু আলাদা কালারের একটা ব্লাউজ নিয়েছি, যেহেতু ব্লু কালারটা বেশ ভালোই যাবে। তো এই যে রেডি হয়ে গেছি, চলো তোমাদের সাথে চট করে একটা সিম্পল মেকআপ মানে শেয়ার করে দিই। আর এই যে প্রথমেই আমি ইউজ করছি একটা রোজ ওয়াটার। তো এটা আমাদের স্কিনটাকে বেশ হাইড্রেট করবে, যেহেতু শীতকাল প্রচণ্ড টান টান হয়ে থাকে তার জন্য। নেক্সট ইউজ করছি আমি একটা সানস্ক্রিন, আর যেহেতু দিনের বেলা সরস্বতী পুজোর বেরোনোটা, তো তার জন্য সানস্ক্রিন তো মাস্ট, মানে সারা বছরই সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। এবারে লাগাবো হচ্ছে একটা প্রাইমার। প্রাইমার লাগালে কি হয়, আমাদের পোর্সগুলো যখন বন্ধ হয়ে যায় না, স্কিনটা পুরো একদম সফট দেখতে লাগে। তো তার জন্যই আমরা একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এখানে আমি একটা তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার লাগাতে পারো, খুবই ভালো হয়। প্রাইমার লাগালে মেকআপ বেসটা খুব ভালো হয়। তো এরপর আমি একটা ফাউন্ডেশন নিয়েছি মাইগ্ল্যামের, এটা স্টিক ফাউন্ডেশন। এটা বেশ ভালো কভারেজ দেয়, আর একদম সিম্পল মেকআপের জন্য এই সেটটা আমার বেশ স্কিনে দারুণ যায়। আর সিম্পলভাবে পুরো স্কিনটা আমি আই কর্নারটা সব জায়গায় লাগিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ব্লেন্ড করতে পারি আমি। তো এরপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে তোমরা ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে ভালো করে এটাকে মেকআপটাকে বসিয়ে নিতে পারো। একটু টাইম নিয়ে বসালে কি হয়, মেকআপটা ন্যাচারাল বোঝা যায়, মানে ন্যাচারাল লাগে, বোঝা যায় না যে মেকআপ করা বা হালকা লাগে। আর মেকআপটা ভালো করে বসালে কি হয়, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, তো তার জন্য। পরে আমার কাছে একটা লিপস্টিক প্যালেট আছে, তো ওখান থেকে আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়েছি, একটু টিন্ট লাগিয়ে নেব, মানে ব্লাশার হিসেবে দেব। তো একদম অল্প, আমি এটা খুব একটা ইউজ করি না, যেহেতু এখন এটা চলছে, খুবই চলছে, তার জন্য হালকা একটু পিঙ্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে সেটাকেও আমি ব্লেন্ড করে নেব। তারপর হালকা একটু লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেব। যেহেতু বিয়ে বাড়ি না যে অনেক কিছু কনসিলার টিলার লাগাতে হবে, দিনের বেলা হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য এইগুলো যথেষ্ট। তো ভালো করে পাউডার দিয়ে পুরো মুখটা যেগুলো ফাউন্ডেশন দিয়েছি ভালো করে সেট করে দেবো। আর তারপরে ব্রাশের সাহায্যটা পরিষ্কারও করে দিলে না একদম সিম্পল দেখতে লাগবে। তো এরপর আমি একটা আইব্রো প্যালেট থেকে আইব্রোটা ফিল করে নিচ্ছি, যাতে একটু সুন্দর শার্প দেখতে লাগে, যেহেতু থ্রেডিং করা নেই তার জন্য। আর থ্রেডিং না করা হলেও একটু ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে হাইলাইট করলে দেখতে ভালো লাগে। তো এই যে আমি করে নিচ্ছি। তো নেক্সট স্টেপ হচ্ছে আই শ্যাডো। আমি যেহেতু দিনের বেলা একদম হালকা মেকআপ চাইছি, তার জন্য একটা ব্রাউন কালার নিয়ে একদম হালকা পুরো চোখটা কভার করে দেবো হালকা করে। আর আমরা যেহেতু মেকআপ আর্টিস্ট না, মানে যেরকম পারি, যেটু সুন্দর দেখতে লাগছে সেরকমই করলে বেশ ভালো লাগে। আর আমি অনেকেও দেখেছি যে অনেক টাকার মেকআপ করেও আর ভালো মেকআপ হয় না। আর যেহেতু এটা সরস্বতী পুজোর একটা মেকআপ লুক, তার জন্য একটা হালকা গ্লিটার দিয়ে দিয়েছি, যাতে একদম রোদের মধ্যে বেশ ভালো দেখতে লাগে, খুব একটা লাইট লাগে, বেশি হাইলাইট মানে বেশি ঝকঝকে না করে, তার জন্য। আবার না দিলেও বেশ ভালো লাগছিল না, তো তার জন্য। এবার হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি, মানে কন্ট্রোল দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটা, যাতে একটু বেশ মুখটা বেশ সরু সরু দেখতে লাগে, যেহেতু মুখটা অনেকটাই বড়। যাই হোক, জোকসে পার্ট। তো এরপর আমি একটু হালকা করে ব্লাশার দিয়ে দিলাম, যেহেতু আমি একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করেছি, তাও হালকা করে দিয়ে দিলাম একটু হাইলাইটার দিয়ে, বেশ এবার সুন্দর লাগছে। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়েই গেছে। এবার আমি একটু মাস্কারা লাগাবো। আর তারপরে আমি যেহেতু একটা ব্লু কালারের শাড়ি, মানে ব্লু কালারের ব্লাউজ পরেছি, তার জন্য আমি একটা ব্লু কালার লাইনার ইউজ করব। আর লাইনারটা আমি খুবই থিন দেব, মানে একদম পাতলা সরু করে দেব, যাতে চোখটা সুন্দর দেখতে লাগে। তো চলো দেখে নাও।
দেখতেই পেয়েছো লাইনারটা আমি কীরকম লাগিয়েছি। এরপরে আমি লাগাচ্ছি একটু হালকা করে কাজল, আর একদম সিম্পল কাজল, যেহেতু একটু কাজল না লাগালে চোখগুলো বেশ ভালো লাগবে না, তো তার জন্য একটু কাজল দিলাম, ব্যাস। এরপরে একটা লিপস্টিক দিয়ে হেয়ার স্টাইল করে নেব। এখানে আমি বলতেই ভুলে গেছি, এখন যেহেতু শীতকাল মেকআপ ফিক্সারের কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও আমি একটু মেকআপ ফিক্সার দিয়ে দিলাম যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। কারণ অনেকে সকালে বেরিয়ে অনেকটা মানে বিকেল হয়ে যায় ঘুরতে ঘুরতে, বা অনেকে যেমন আমরা ছোটোবেলায় মেলা টেলা দেখতে যেতাম সেরকমই, তার জন্য অনেকক্ষণ যাতে স্টে করে তার জন্য একটা মেকআপ ফিক্সার দিয়ে দিলাম। আর এখানে আমি একটা লাইট পিঙ্ক কালার ইউজ করেছি, আর এইটা ল্যাকমির একটা ভালো লিপস কালার। তো এটা সুন্দরভাবে লিপটাকে যেমন ড্র করে ভালো করে পরে নিয়েছি যাতে না বোঝা যায় যে লিপ লাইনার দিইনি। তো এরপরে নেক্সট হচ্ছে এই যে, যেহেতু আমাদের বিয়ে টিয়ে হয়ে গেছে তো তার জন্য হালকা একটা সাজ, একটা করে চুড়ি, আর ব্যাস। এবারে অক্সিডাইসের কিছু গয়না পরবো, আর এখন তো অক্সিডাইসের গয়না খুবই চলছে, তার জন্য দুটো বড় বড় কানের আর একটা একটু ঝোলা টাইপের হার। তো কেমন হয়েছে লুকটা? তো এই যে আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট টিপ হচ্ছে একটা ছোট্ট টিপ, আর এই টিপটা না দিলে মুখটা একদম খালি খালি দেখতে লাগছে। আর দেখো কেমন হয়েছে, খুব সিম্পলভাবে ঘরের মধ্যে আমরা সবাই মেকআপ করতে পারি। তো স্টেপ বাই স্টেপ একটু ফলো করলেই হয়ে যায়। আর মেকআপ করার আগে অবশ্যই আমাদের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে যাতে মেকআপের কোনো রকম মানে স্কিনে প্রবলেম না হয় তার জন্য। আর প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা যে যার পছন্দ মতন ইউজ করতে পারো, আর সুন্দর করে স্টেপ বাই স্টেপ ইউজ করলে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো এই যে আজকের মতো এইটুখানি, দেখাবে একটা নেক্সট ভিডিওয়ে। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর লাইক দেবেন। আজকের মতো এইটুখানি, দেখাবে একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। তো আশা করি সবার খুব ভালো লেগেছে। তো টাটা, আজকের মতন এটুখানি।